নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড গরমের দিনে আমি কিছু আমার পছন্দসই সবজি নিয়ে নিয়েছি। আর এই সবজিটা দিয়েই আজকের আমি একটা রেসিপি করব। এই রেসিপিটা এই গরমের দিনে গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেল যদি না সাবস্ক্রাইব করা থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আসুন তাহলে আর বেশি দেরি না করে রান্নায় যাই। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি আলু, সজনে ডাঁটা, ঝিঙে, একটা বেগুন, কুমড়ো, পেঁপে, টমেটো আর বিনস, আর নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি। প্রথমে আমি এই সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটা কেটে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে রেখে দেব। আমি এখানে আমার পছন্দসই সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর সঙ্গে আরও নিয়ে নিতে পারেন। এইভাবেই পেঁপেগুলো কেটে নেব। পেঁপেগুলো কেটে নেওয়ার পর আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর ঝিঙেটা কেটে নেব। ঝিঙের আমি পুরো খোসা বাদ দেব না, শিরাগুলো শুধু ফেলে দেব, কারণ ঝিঙে তো এমনিতেই খুব নরম সবজি, একেবারে গলে যাবে। এইভাবে কেটে নিতে হবে। ঝিঙেটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর কেটে নেব এইভাবে। এরপর বিনসগুলো কেটে নেব। বিনসগুলো কাটা এমন কিছু ব্যাপারই না, একদম সিম্পল। বিনসগুলো জল থেকে তুলে নেব। কুমড়োগুলো জল থেকে তুলে নেব। আলুটাও কেটে নেব লম্বা লম্বা করে। আলুগুলো জল থেকে তুলে নেব। এরপর ডাঁটাটাও কেটে নেব। ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো প্রয়োজন মতো কেটে নিয়েছি, জল থেকে তুলে নেব। এরপর আমি টমেটো দুটো আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। সমস্ত সবজি কেটে ধুয়ে নেওয়ার পর এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো বেশ বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে বড়িগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে তুলে দেব কুমড়ো আর দিয়ে দেব বিনস। আলুর সাথে বিনস আর কুমড়োটাও আবার 1 মিনিট ভেজে নেব। আলুর সাথে কুমড়ো আর বিনসটাও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে তুলে দেব কেটে রাখা পেঁপে। সব সবজি একই রকমভাবে সেদ্ধ হয় না, সেই কারণেই আমি সবজিগুলো এইভাবেই তুলে তুলে ভেজে নিচ্ছি। এরপর তুলে দেব কেটে রাখা বেগুন আর ঝিঙেগুলো সব তুলে দেব। তুলে দিয়ে সব সবজি আবারও 2 মিনিটের মতো ভেজে নেব।
এখন লবণটা দেব না, লবণ দিলে সবজি দিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে ভালো করে কষে নেওয়া যাবে না। সবজিগুলো এদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা করে নেব। মশলা বলতে আদা কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নেব। আমি এই আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই নেবেন। এদিকে সবজিটাও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরই মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। অল্প আদা বলে আমি একটু জল বেশি দিয়েই বেটেছি, সেই কারণে একটু জল জল মতো হয়ে গেছে। এবারে আমি এই উপকরণগুলো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা, দিয়ে আবারও একটু সবজিটা কষে নেব। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন, কারণ আমাদের ঝাল বেশি খায় না, সেই কারণে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। সব শেষে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আরও 2 মিনিট ভেজে নেব। সমস্ত সবজিগুলো বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব, মিক্সির বাটিটায় দিয়ে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু নেড়ে দেব। এর সঙ্গে আরও একটু জল দিয়ে দেব। এটা খুব ঝোল ঝোলও হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না। গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে রেখে আমি একটা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রান্না হবার পর ঢাকনা খুলে দেখে নেব। একটু নেড়ে দেব। এর মধ্যে এবারে দিয়ে দেব বড়ি, ভেজে রাখার বড়িগুলো দিয়ে দেব। বড়ি বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, সেই জন্য এরকম লাস্টের দিকেই দিতে হবে। আর দিয়ে দেব চিনি। এরকম নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। এবারে সমস্ত তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে কড়াটা ধুয়ে নেব। এই জলটা আমি ফেলে দেব না, এই জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব। এই জলটাই তরকারির মধ্যে দিয়ে দেব। এরপর ফোড়নের জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে মশলাটা একটু ভেজে নেব। মশলা থেকে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, আর বেশি ভাজবো না, বেশ ভালো মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দেব তরকারিটা। তরকারিটা এবারে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব তরকারিটা। এতে তরকারির টেস্টটা আরও ভালো হয়ে যাবে। তরকারিটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবারে দিয়ে দেব সবশেষে ভেজে রাখা, আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম জিরে। জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেব। এটা দিলে এর টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায়। দিয়ে এবারে আমি এটা ভালো করে মিশিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার এই রেসিপি রেডি। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব।
দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করে আমাকে আরও উৎসাহ দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।